এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রদীপ হালদারকে, যিনি ঢাকায় রয়েছেন, বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে সংখ্যালঘু সমাজের একজন প্রতিনিধি। প্রদীপ বাবু, কি সিচুয়েশন আপনি বলুন, আমি কোনো প্রশ্ন আপনাকে করছি না। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। তো এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা চলছে, বলতে গেলে বলতে হবে অভিভাবকহীন, অভিভাবক শূন্য অবস্থায় চলতেছে। যে যার মতো যা ইচ্ছা তাই করতেছে। আমার কাছে এই মুহূর্তে একটা মেসেজ আছে, 126টা উপজেলায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে মন্দিরে আক্রমণ হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান সহ। তার ভিতরে গৌরীপুর উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার বাড়িতে তার একটা চালের মিল ছিল, অটো রাইস মিল, যেটার দাম প্রায় 50 থেকে 60 কোটি টাকা। পুরোটা ধ্বংস করে ফেলা হয়েছে। 70,000 বস্তা চাল ছিল, একটা চালের বস্তা ওইখানে নাই। তাহলে কি পরিমাণ লুট হচ্ছে এটা আপনার ভাবুন একবার। বাংলাদেশে কি হচ্ছে বলা বাহুল্য। এই মুহূর্তে আইনের কোনো শাসন নাই, আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নীরব, কেউ কারো কমান্ড শুনতেছে না। বাংলাদেশ কোন দিকে ধাবিত হবে আগামীতে ভবিষ্যৎ বলে দেবে। আরেকটা শ্রীনগর হবে না আরেকটা কাশ্মীর হবে, নোবডি ক্যানট নোজ এট নাও। আরেকটা পূর্ব পাকিস্তান হতে পারে। হোয়াট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি এট নাও। আরেকটা পাকিস্তান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে দেখেন, এখন তো আসলে নেতৃত্ব শূন্য, কেউ কারো কমান্ড মানতেছে না। এখানে অন্য কোনো গেম আছে, যে গেমটা আমাদের এই সাবকন্টিনেন্টকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্তটা চলছে তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। আমি মনে করি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো রাজনৈতিক ইস্যু না। এখানে অন্য শক্তি আছে, যে শক্তির দ্বারা বাংলাদেশটা আগামী 50 বছর যদি পিছিয়ে যায় কারো কিছু আসে যাবে না, বাংলাদেশের মানুষ সাফার করবে। ঢাকাতে এই মুহূর্তে আপনাদের অবস্থানটা, সংখ্যালঘুরা ঠিকঠাক আছেন তো? না, একদমই না। এই মুহূর্তে ধরেন সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান বলেন, দোকানপাট বলেন, অফিস আদালত বলেন, অনলি সংখ্যালঘু না, ইভেন যারা প্রেজেন্ট গভর্নমেন্টে ছিলেন, সামান্য একটু অতীত হয়ে গেছে, এদের কেউ নিরাপদ নাই। সাধারণ মানুষ, সভ্য মানুষ কেউ এখন নিরাপদে নাই। যদি একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে আগামী 2-1 দিনের ভিতরে কি হবে বলা মুশকিল। বাংলাদেশে আর্মির ভূমিকা, আর্মির উপর ভরসা করতে পারছেন তো আপনারা? আর্মি জেনারেল তো বলেছেন। হ্যাঁ, আর্মি যদি নেয়, আর্মির প্রতি মানুষের ভরসা আছে, কিন্তু একটা স্লোগানও আছে এই মুহূর্তে যে আর্মি শেখ হাসিনার আত্মীয়, অতএব এই আর্মিকে বিশ্বাস করা যাবে না। অলরেডি এই স্লোগানটা ধরেন আপনার শাহবাগ চত্বরে হচ্ছে। তবে বিএনপির ভালো কিছু লিডার আছে যারা দেশকে স্থিতিশীলতার জন্য আহ্বান জানাচ্ছেন। বিএনপির মহাসচিব আহ্বান জানিয়েছেন, বিএনপির ম্যাডাম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, এখন একটা গণ অভ্যুত্থান হইলে তো বিজয় হবেই, সেই বিজয় উল্লাসে হয়তো কিছু ক্ষতি সাধন হইতে পারে, কিন্তু তার মানে এই না বাংলার ইতিহাসকে আঘাত করতে হবে। গণভবনটা সরকার জনগণের সম্পত্তি। সেইখানে আমি যে লুটতরাজ আমি যদি ভাঙচুর করি, এটা দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হয়, দেশের অর্থনৈতিক ধাক্কা খায়। আবার আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে জায়গাটা, যেখানে ইন্ডিয়া আপনাদের দেশ ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনাদের ছাড়া আমাদের এই ভূখণ্ডটা হতো কিনা সন্দেহ আছে। এখনো আমরা তাই মনে করি বা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ছাড়া এত তাড়াতাড়ি আমরা হতাম না। সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা 32 নম্বর যেটা ট্রাস্টি হয়েছিল, সেইটাও জ্বালিয়ে পড়ে ছারখার করে দেওয়া হয়েছে। অতএব এই সমস্ত জায়গায় যদি সরকার তো নেই, যারা প্রশাসনে আছেন, রাষ্ট্র সেনাবাহিনীর থেকে বা অন্যান্য যারাই আছেন দায়িত্বশীল, তারা যদি এখানে দায়িত্বশীল ভূমিকাটা পালন করতেন, হয়তো বা এই সমস্ত জিনিস থেকে বাঙালি জাতির কলঙ্কটা একটু রোধ করা যেত। প্রদীপ বাবু, আপনি যে বললেন বাইরের শক্তির হাত আছে, আপনি কি চীনের দিকে ইঙ্গিত করছেন? না, আমি ওইভাবে কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ আমাদের দেশের রাজনীতিটা আসলে অনেক সময় পশ্চিমা বিভিন্ন সাইড থাকতেই পারে, আমি সেইভাবেই বলতে চাচ্ছি।